প্রথমে তোমাদের এতে ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য ডাবের পুডিং বানালাম। এই যে দুটো ডাব দেখতে পাচ্ছ, আজ এই দুটো ডাবের বানাবো পুডিং। আবার এটা বলতে পারো তোমরা ডাবের জেলি। আর এই ডাবের পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ, হালকা একটু খাটনি আছে। তো ডাবটাকে কেটে নিয়ে ডাবের জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিয়ে এই যে ডাবের অংশটা এটা কিন্তু লাগবেই লাগবে। আর এই যে নারকেলের উপরে যে অংশটা এগুলো কেটে কেটে ফেলে দিতে হবে। আর নারকেলটা যত কচি হবে তত ভালো, কিন্তু এটা বেশি বসে গেছে। তারপর নারকেলের মধ্যে এমন গোল গোল অংশ করে কেটে নিতে হবে। এটা এবার বানাতে হবে শিউলি ফুল। শুধু আমার হাতের দিকে লক্ষ্য করে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কেমন করে বানাই। আর এই শিউলি ফুলগুলো বানানো শুধু একটু খাটনি, কিন্তু দেখতে অসাধারণ লাগবে। আর লাগবে কিন্তু গাজর, আর এই গাজর গুলো দিয়ে হবে শিউলি ফুলের ডাটা। গাজরটাকে সরু সরু করে কেটে নিয়ে ফুলটাকে এমন ভাবে ছিদ্র করে ওর মধ্যে ডাটাগুলো ঢুকিয়ে দিতে হবে। আর এবার দেখো একদম যেন শিউলি ফুলের মতন দেখতে হয়েছে, মনে হচ্ছে একদম অরিজিনাল গাছের শিউলি ফুল। ফুলগুলো তৈরি হয়ে গেলে ডাবের জলটা একটা বাটির মধ্যে ছেঁকে নিতে হবে। এবার ডাবের জলের মধ্যে দিতে হবে হালকা করে চিনি, যেহেতু ডাবের জল মিষ্টি। আর লাগবে আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে। আর এই ডাবের জলটা জাল করার সময় গ্যাস একদম আস্তে থাকবে। তো ওদিকে ডাবের জলটা জাল করা হয়ে গেছে, আর এদিকে আমি বাটিতে শিউলি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে ডাবের জলটা ঢেলে দিলাম। আবার উপর থেকে কিছুটা ফুল দিয়ে যেটুকুনি জল ছিল সেটুকুনি জল ঢেলে দিলাম। তারপরে 2 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। মানে তোমরা শুধু দেখো, এতটা সুন্দর এতটা দারুণ হয়েছে, মানে কি বলবো। মন বলছিল এটা না খেয়ে বাড়িতে ফটো ফ্রেম করে ঝুলিয়ে রেখে দিই। কি বলবো, ঠাকুর এতটা সুন্দর দেখতে হবে ভাবতে পারি। তো এখানে ডাবের পুডিংটা এমন ভাবে দেখাতে দেখাতে একটা গড়বড় হয়ে যায়, মানে সবটা ডাবের পুডিং নিচে পড়ে পুরো ছড়িয়ে যায়। ডাবের পুডিংটা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল আর খুবই খারাপ লাগছিল, যে এতটা কষ্ট করে আর এতটা যত্ন করে বানালাম আর নিচে পড়ে গেল। ভাগ্য খারাপ থাকলে যা হয়, জিনিসটা খেতেও পারলাম না কেমন হয়েছে। খুবই আফসোস হচ্ছিল। এমন ধরনের ডাবের পুডিং এর ভিডিও আর কোনোদিন বানাবো না। চলিए शुरू करते हैं। বলছিলাম কি, শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। গোষ্ঠী মারছে রে, হাইলো, এটা কি হলো? ডিপ্রেশন। বেশি কায়দাবাজি করলে এমনই হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে ঢঙ্গি মামনি, বেশি ঢং করলে এরকমই হয়। मजा नहीं आ रहा है।